চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের যান ও মালের নিরাপত্তা বিধান, সকল রকমের সন্ত্রাসী, চাঁদাবাজি এবং সংঘবদ্ধ অপরাধের নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেখেছেন যে আজকে মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাউজান এলাকার এবং তথা চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাহানির কিলিং স্কোয়াডের যে প্রধান দিদার এবং তার সাথে আরেকজন কিলিং স্কোয়াডের সদস্য আফসার, এই 2 জনকে কিন্তু আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। এটা নিয়েই মূলত আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। এর সাথে আরও 2টা ঘটনা আছে। একটা হচ্ছে হাটহাজারী থানা এলাকায় গত 10 তারিখে জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়, নুরুল আজিম নামে। সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয় এবং সেখান থেকে আমরা একটি পিস্তল উদ্ধার করি। তো এই 3টা বিষয় নিয়ে মূলত আমরা একটু ছোট করে বলবো। প্রথমেই আমি রাউজান এলাকার যে আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়েছিল গত 14 জুন। এই আপনারা জানেন, সেখানে তাকে পাহাড়তলি এলাকায় প্রকাশ্য দিবালোকে দুপুরের দিকে, দুপুর আনুমানিক 12টা বা 12:15টার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায়, এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে, প্রায় 13টার মতো মামলা আছে। আফসারের নামে ওরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলো সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে সাধারণত চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকায় তাদের মূলত আধিপত্য। তো এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামক জায়গা আছে, ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি। তো এইটাও আসলে আমরা তো এমনি বা হুট করে আমি ওইখানে গিয়ে চেকপোস্ট বসানি, নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই সন্ত্রাসী বা যারা চাঁদাবাজ আছেন এবং যারা বিভিন্ন রকমের অপরাধ কর্মের সাথে জড়িত, তাদের পিছনে এই জেলা গোয়েন্দা পুলিশ এবং তথা জেলা পুলিশ আমরা কিন্তু একেবারে লেগে আছি এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে, এখনও চলছে এবং চলবে। তো আমরা চাই যে এই চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে, সকল রকমের অপরাধ মুক্ত করতে, যেন দিনে দুপুরে এভাবে আর কেউ সন্ত্রাসের শিকার না হয়। তারপরও তাদের আসলে অনেক শেকড় অনেক দূর পর্যন্ত, আমরা শেকড়টা উপরে ফেলতে চাই। তো এই একটা বিষয় ছিল এক নম্বর। এরপরে আরেকটা যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে হাটহাজারী এলাকার কোন এলাকা এটা? মেখল ইউনিয়ন। হাটহাজারী এলাকার যে মেখল ইউনিয়ন, এখানে নুরুল আজিম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি স্বাভাবিকভাবে তার সাংসারিক কাজকর্ম করে থাকেন। তো তার সাথে
একটা বিরোধের জের ধরে, তাদের পারিবারিক একটা বিরোধ এবং সেখান থেকে একটা বড় বিরোধের জের ধরে ওইখানে আবার একটা সন্ত্রাসী আছে, একজন না কয়েকজন, এর মধ্যে একজন হচ্ছে অন্যতম হচ্ছে আরেকজন দিদার, তার নামও দিদারুল আলম, এবং তার সাথে আরেকজন আছে মোর্শেদ ওরফে আকিল। এই মোর্শেদ ওরফে আকিল এই দুইজনে কিন্তু খুবই দুর্ধর্ষ। এই দুইটা নাম হয়তো ওইভাবে আমরা মানে খুব বেশি আগে শুনে নাই, কিন্তু তাদের পিসিপিআর এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন আমরা দেখলাম যে এরা দুইজনই খুবই দুর্ধর্ষ প্রকৃতির, এবং প্রত্যেকের নামে এই যে দিদারুল যে আছে, ওই নুরুল আজিম যে সকালে উঠে সে মাছ ধরতে গেছিল একটা নদীতে, পাশের বাড়িতে, বাড়ির পাশে মাছ ধরার সময় সকালে কিন্তু তারা এই দুইজনই মিলে এই কাজটা করে, তাকে কোপায় এবং গুলি করে হত্যা করে। তো এই দিদারুল আলমের আমরা পিসিপিআর যাচাই করে দেখলাম যে তার নামে 6টা শুধু সাজা ওয়ারেন্টি আছে, যেটা কোর্ট থেকে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, এরকম 6টা সাজা ওয়ারেন্টি আছে। এর বাইরে আরও তো মামলা আছে, সব মিলে বললাম আমি 13টা, সবগুলোরই কিন্তু হত্যা থেকে শুরু করে ওই বড় বড় ঘটনার মামলা। এর সাথে মোর্শেদ যেটা ছিল সে আরও বেশি সিরিয়াস এবং সে অ্যাডিক্টেডও, মানে এরা খুব বেশি কিছু লাগে না, 10,000 15,000 টাকা দিলে কিন্তু মোটামুটি একটা বড় ধরনের ঘটনা ঘটাতে এরা কোনো রকম কুণ্ঠাবোধ করে না। এরকম একটা আসামি যাকে আমরা হচ্ছে করে যে সিএমপির ভিতরে একটা বস্তির ভিতর থেকে আমরা ধরেছিলাম। তো ওই সময় আমরা এটা নিয়ে ব্রিফ করে নেই, যেহেতু আমরা ওই মামলাটার অর্ধেক কাজ করেছিলাম। পরবর্তীতে কালকে যখন আমরা দেখলাম যে সে কেরানীগঞ্জে এখান থেকে ঘটনাটা করার পরে ঘটানোর পরে সে কিন্তু এলাকা ত্যাগ করে, এবং ত্যাগ করে সে ঢাকাতে প্রথমে যায় এবং ওখানে একটা কেরানীগঞ্জ এলাকাটা বাসা নেয়। পরবর্তীতে আমরা যেহেতু তাদের সাথে তাদের পিছনে লেগেছিলাম, আমরা বুঝতে পারি যে কোন বাসা বা কোথায় সে নিয়েছে। ওইটা সূত্র ধরেই কিন্তু আমরা গতকালকে একটা অভিযান পরিচালনা করা হয় 2 দিন ব্যাপী, ওইখানে আমাদের টিম ছিল। তো গতকালকে আমরা তাকে তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই দুইজনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানো মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। আর আরেকটা যেটা, এটা জোরারগঞ্জ এলাকার একটা ঘটনা। এখানেও একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে, এটা হিঙ্গিউলি ইউনিয়নের নাজিম। এই নাজিমকে গুরুতরভাবে কোপাইছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পরে সে এখনও পর্যন্ত সুস্থ আছে, তবে সে খুবই গ্রিভিয়াস হার্ট বা গ্রিভিয়াস ইনজুরি হয়েছে তার মধ্যে। তো এই ঘটনায় আমরা দুইজনকে, বোরহান এবং রনি নামে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, এবং তাদের দেখানো মতে একটা পিস্তল কিন্তু উদ্ধার করা হয়েছে, তার সাথে কয়েক রাউন্ড গুলিও ছিল। তো এই যে তাদের কাছ থেকে একটা পিস্তল, কয়েক রাউন্ড গুলি, নুরুল আজিম যেটা আছে এই হত্যার যে প্রধান আসামি দিদার, তার কাছ থেকে একটা এলজি, এবং তার আগে যেটা আমি বললাম রাউজান এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বা কিলিং স্কোয়াডের প্রধান বলা যায় দিদার, তার কাছ থেকে আমরা তার দেখানো মতো একটা বিদেশি পিস্তল আমরা কিন্তু রাউজান এলাকা থেকে উদ্ধার করেছি। এই সব মিলে এই হচ্ছে আমার আজকের এই ব্রিফিংয়ের প্রধান যে 3টা বিষয় আমার মোটামুটি শেষ। আপনাদের যদি কোনো বিষয় থাকে তাহলে বলতে পারেন।